এই ভিডিওটা আমি বৈদ্যুতিক আলোর সামনে বসেই করছি এবং এই বৈদ্যুতিক আলোর স্রষ্টা হচ্ছে টমাস আলভা এডিসন, যেটা আমরা সবাই জানি। এবং এই টমাস আলভা এডিসনকে কিন্তু স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল পড়ালেখা না করার জন্য। তাকে বলা হয়েছে সে লেখাপড়ার যোগ্য না এবং সে লেখাপড়াতে মনোযোগী না। অন্যের এই চিন্তাধারা কিন্তু তার মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং তার ফ্যামিলির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যাতে সে পড়ালেখা না করতে পারে, অথবা একটা ভ্রান্ত ধারণা ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই টমাস আলভা এডিসন যদি সেই দিন এই ভ্রান্ত ধারণাটা গেঁথে নিতেন অথবা বিশ্বাস করে নিতেন, তাহলে কিন্তু সে কোনোদিনই হয়তো বা বিদ্যুৎ আবিষ্কার করতে পারতেন না। সেটা খুবই সিম্পল একটা কথা। তো এইখানে তিনি যেটা লক্ষ্য করলেন, বিশ্বের এবং স্বয়ং তার নিজের সৌভাগ্য যে এডিসন তার নিজের জীবন নিজের খুশি মতো চলতে দিয়েছিলেন। টমাস আলভা এডিসন খুব অল্প বয়সে বিজ্ঞানের মাধ্যমে এমন কিছু আবিষ্কার করেন যা সবাইকে তাক লাগিয়ে দেয়, যা প্রচলিত শিক্ষা এবং শিক্ষায়ন থেকে তিনি লাভ করেননি। তিনি উপলব্ধি করেন তার এমন একটা মন আছে যেটাকে তিনি নিজেই নিয়ন্ত্রণ করতে পারেন এবং সঠিক ও আকাঙ্ক্ষিত বস্তু চাইলে নিজেই গ্রহণ করতে পারেন অথবা নিজের চেষ্টার মাধ্যমে পেতে পারেন। স্কুল থেকে সুযোগ না পেলেও নিজে হাতে কলমে এসব পরীক্ষা নিরীক্ষা শুরু করেন এবং একটা সময় তিনি আসলে বিদ্যুৎ আবিষ্কার করে ফেলেন। তো এই লেখার সামারি হচ্ছে, আমরা আসলে অন্যের চিন্তাধারা প্রভাবিত হই, অন্য মানুষ আমাদেরকে যা বলে সেটা আমরা বিশ্বাস করে নিই, আমরা নিজেকে জানি না এবং নিজেকে জানার চেষ্টাও করি না। আমাকে কেউ একটা সাজেশন দিলে আমি মেনে নিই, হ্যাঁ এটাই সত্যি এবং এটা আমার পক্ষে সম্পর্কে যেহেতু বলছে হয়তো বা এটাই সত্য। কেউ যদি আমাকে খারাপ বলে আমি একবারও চিন্তা করি না আসলে কি আমি খারাপ, অথবা এই খারাপ কাজ আমাকে যে বললো, উনি যে খারাপ বললো, খারাপ হওয়ার যোগ্য কিনা আমি সেটা আমি চিন্তা করি না। সে আমাকে খারাপ বলছে এই বিধে আমি মেনে নিই, হ্যাঁ আমিও না আসলেই খারাপ। সো অন্যের চিন্তা ভাবনা আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় এবং সেটা আমরা বিশ্বাস করে নিই এবং পরবর্তীতে আমরা আসলে সামনে এগোতে পারি না। মূলত এই লেখাটার থিম ছিল এটাই। এবং এখানে বলা হয়েছে আপনার জীবনে যা যা প্রয়োজন তার সবই আছে। তো আমি পড়তেছিলাম আসলে বড় যদি হতে চাও, ডেল কার্নেগির লেখা বইয়ের নিজেকে জানো এবং নিজের মতো বাঁচো এই অধ্যায়টা। সো আপনি যদি নিজেকে বুঝতে পারেন অথবা নিজেকে জানতে পারেন তাহলে হয়তো আপনি অনেক কিছু করে ফেলতে পারবেন যেটা হয়তোবা আপনার কল্পনা ছিল না অথবা যেটা আপনাকে দ্বারা মানুষ ভাবতো যে সম্ভব না। সো এই জন্যই হয়তোবা সক্রেটিস বলেছেন নো ইয়োরসেলফ। থ্যাংক ইউ।